এই প্রথম দেখলাম এরকম একটা রাস্তা দিয়ে মনাস্ট্রির রাস্তা যাচ্ছে। সিঁড়িগুলো দেখুন, অত্যন্ত খাড়া খাড়া সিঁড়ি। আর এইটা হচ্ছে রাস্তাটা, দেখুন একবার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 5, আই থিঙ্ক ডে 5, ইয়েস আজকে ডে 5। আর এই দেখুন আমরা আছি রত্না ভাজরা ভাটিকাতে, মানে তিনচুলেতে, একদম ঘরের মধ্যে থেকে বসে পাহাড় দেখা যাচ্ছে। সো আমি আর রিদ্ধি এখন চা খাচ্ছি। এখানে কাপগুলো কি সুন্দর দিয়েছে, এই যে রিদ্ধি এই পাশে চা খাচ্ছে আর আমি এখানে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন পুরো পাহাড় ভিউ, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢাকা, যেটা আমরা কোনোদিনই দেখতে পাই না খুব একটা। বাট যাই হোক, একদম দারুণ ভিউ। রুম থেকে বসে চা খাচ্ছি, এরপর যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জায়গাটাও খুব সুন্দর, ওখান থেকেও পাহাড় দেখতে দেখতে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। আর আপনাদের আজকে রিসর্টটা কীরকম সেটাও দেখাবো, প্লাস আমাদের আজকে সাইট সিন আছে, সেখানেও যাব, এটাই আমাদের প্ল্যান। আজকেই আমাদের মানে তিনচুলেতেও লাস্ট ডে, আর টোটাল নর্থ বেঙ্গল ট্রিপেরও লাস্ট ডে, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি মানে বন্দে ভারত আছে আমাদের এনজিপি থেকে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা। যারা আগের ব্লগগুলো দেখেননি, চিলাপাতা জঙ্গল সাফারি অ্যান্ড আমাদের গ্ল্যাম্পিং জোনের ব্লগগুলো, প্লিজ দেখে নিন। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে শুরুতেই সাবস্ক্রাইব করে নিন। এই যে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, এইটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গাটা, খুব সুন্দর, একদম পাহাড়ের ভিউ। আমাদের রুমের যে ভিউটা সেইটাই হচ্ছে ব্রেকফাস্টের এখান থেকে ভিউ। এই যে পুরো ফগে ঢাকা। ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড়, অনেকটা বড়, অনেকটা জায়গা। এই পাশেও কি সুন্দর বসার জায়গা আছে দেখুন, আমি নিচটা দেখিয়ে দেবো। এই যে এই পাশটাতেও অনেকটা বসার জায়গা, পুরোটাই ভিউ। আমাদের রুমটাও তো এদিকেও ভিউ রয়েছে, এদিকেও ভিউ রয়েছে, এদিকেও ভিউ রয়েছে। পুরো ডাইনিং এরিয়াটাই খুব সুন্দর, অনেকটা বড়। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব, তারপর বেরোতে হবে। এই যে এসে গেছে ব্রেকফাস্ট। রিদ্ধির হচ্ছে আলু পরাঠা, তার সাথে কি দিয়েছে, পিকল আর দই, টক দই। আর এছাড়া তোমার ডিম আছে, এগ আছে, বয়েলড এগ, ওই যে আসছে বয়েলড এগ। আর আমার হচ্ছে কর্নফ্লেক্স অ্যান্ড মিল্ক, এটা আমরা কালকেই বলে দিয়েছিলাম যে নেব। এই যে, হ্যাঁ থ্যাংক ইউ। বয়েলড এগ আছে, কর্নফ্লেক্স, মিল্ক আর আলু পরাঠা। তো দারুণ ব্রেকফাস্ট। এবার আমরা চটপট খেয়ে নেবো, কারণ আমাদের গাড়ি চলে আসবে এক্ষুনি। আচ্ছা, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার একটু নিচে এসেছি আমরা। এবার আপনাদের একটু দেখিয়ে দেবো এই রত্না ভাজরা ভাটিকা রিসর্টটা কীরকম, স্পেশালি বাইরেটা। রুমটা তো কালকে দেখিয়েছি আর ডাইনিং এরিয়াটা তো দেখালামই, তো একবার দেখে নিন কীরকম। এই হচ্ছে রত্না ভাজরা ভাটিকার বাইরেটা, দেখুন। এই রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা, এখানে সব গাড়িগুলো এসে দাঁড়ায়, এইখানটা পুরোটাই গাড়ির। এইদিকে একটা জায়গা আছে সুন্দর গার্ডেন মতো, আর এই হচ্ছে এন্ট্রান্সটা। আর এইটা হচ্ছে পুরো বিল্ডিং, একদম ওপরে যে রুমটা দেখছেন মিডলের, এটা আমাদের, মানে এই পাশেরটা, এই দিকে, মানে দুটোই প্রিমিয়াম রুম এখানে, ফুল একদম পাহাড়ের ভিউয়ের সাথে। তো চলুন ওপরের দিকে যাই। বেশ সুন্দর, ছোটোর মধ্যে হোটেলটা বেশ সুন্দর লেগেছে আমার। আচ্ছা, ফার্স্টে এই দিকটা দেখাই। এখানটা দেখুন বসার জায়গা রয়েছে, এখানে কী সব শুকাতে দিয়েছে এরা, আই থিঙ্ক কমলা লেবুর খোসা। যাই হোক, এখানটা বেশ বসার সুন্দর জায়গা রয়েছে, গার্ডেন মতো করা। এই যে এইখানটাও তাই, সেম, এই পাশটাতেও গার্ডেন রয়েছে। আর এখান থেকে তো দেখছেনই ফুল পাহাড়ের ভিউ সামনে পুরোটা। এবারে আমি এইখানটা দিয়ে ওপরে উঠছি, ওপরে উঠে এইখানটা রিসেপশন, আমি যাচ্ছি ওখানটায়। এই যে রিদ্ধে আসছে নিচের থেকে। এইখানটায় প্রচুর গাছ টাছ রয়েছে। এই দিকটা আমি যাইনি, কি আছে, এটা হচ্ছে পেছন দিকটা হয়তো। এই যে কি সুন্দর, সত্যি চারপাশটাই সুন্দর, মানে চারপাশেই ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ। আর প্রচুর গাছ এখানে, সুন্দর সুন্দর গাছ।
আর বেশ সুন্দর একটা সাইলেন্স আছে, এটা জেনারেলি দেখা যায় না। আচ্ছা, এইটা ওই রিসেপশনে ঢোকার মুখটা, এই যে এখান দিয়ে ঢুকে রিসেপশন। এই দিকটাও দেখাচ্ছি আমি, ওই যেখানটা রিদ্ধি দাঁড়িয়ে আছে এখানে বনফায়ারেরও জায়গা আছে, ওই দিকটাতেই আমি যাচ্ছি। এইখানটাও পুরো অনেকটা জায়গা আর কি। এইখানটা কি গরম পাহাড় মতো করা, ডিজাইন কি করে করে পাহাড়ি কেটেছে। এখান দিয়ে দেখুন একটা সিঁড়ি উঠে গেছে, ওখানটা যাচ্ছি। তার আগে বনফায়ারটা দেখাই। এই যে দেখুন আমি নামছি, এইটা হচ্ছে বনফায়ারের জায়গাটা, মানে বারবিকিউ হয়, কি সুন্দর করে করা আছে দেখুন মাঝখানটা। আর এদিকে বসার জায়গা, অনেক বসার জায়গা, এখানে এখানে সব বসার জায়গা। এইখানটায় হয়তো ওইখানটায় ওইগুলো করা হয় বারবিকিউটা। তো বেশ সুন্দর, মানে একদম পুরো কোজি, একদম সেপারেট একটা জায়গা। এখানটা বেশ ফ্যামিলির সাথে সুন্দর করা যাবে। ওই দিকেও আর একটা রয়েছে বনফায়ার করার, বেশ ভালো, সুন্দর লাগছে। ব্যবস্থাগুলো খুবই ভালো। চারপাশে মানে গাছে ভর্তি, ছোট বড় গাছে ভর্তি। এই দিখান দিয়ে ওই যে রিদ্ধি উঠে গেছে ওপরে, এখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে আই থিঙ্ক রাস্তায় উঠে যাওয়া যায়। রাস্তা না ওটা, রাস্তা। এই যে আমি উঠি, বেশ সুন্দর। এদিক দিয়ে আপনি উঠে রাস্তায় ঘুরে নিতে পারেন একটু। এই যে আচ্ছা, ও ওকে ওকে, এটা অন্য রিসর্টের জায়গা নাকি? রিসর্ট না, মানে হোটেল বা হোমস্টে, মানে কিছু ও নেই। আচ্ছা আচ্ছা, এটা এদের বাউন্ডারি, এটা আলাদা। ওইখান থেকে উঠে এই সিঁড়ি বেয়ে বেয়ে ওই ওই উঠে একদম ওই রাস্তাটা, মেন রাস্তাতে। মেন রাস্তা কিনা জানি না, বাট হ্যাঁ মেন রাস্তায় তো গাড়ি যাচ্ছে ওই যে। চলো এবার আপনাদের রিসেপশনটা দেখাই। এই হচ্ছে রিসেপশনে ঢোকার মুখটা, এই ঢুকছি আমি। এখানটা কি সুন্দর দেখুন, গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। কাল আমি আর রিদ্ধি দেখছিলাম। এটা রিসেপশনের জায়গা, এইখানটায় লেখা আছে এখানে কি কি 7 পয়েন্টস আর এই 4 পয়েন্টস এসব লেখা আছে। বেশ সুন্দর রিসেপশনটাও, বেশ বড়। আর এখান থেকেও ভিউ রয়েছে পাহাড়ের। আর এই সিঁড়িতে উঠে গিয়ে সেই ডাইনিং এরিয়াটা, যেটা তখন আমি দেখালাম। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি, এই যে আমি আর রিদ্ধি সাইট সিনের জন্য। একটু লেটই হয়ে গেছে। তো প্রথমে আমরা কোথায় যাব ভুলে গেলাম। প্রথমে আমরা যাব হচ্ছে মনাস্ট্রি, তিনচুলে মনাস্ট্রি। তারপরে রংলি টি গার্ডেন যাব, আর একটা কি অর্কিড গার্ডেন যাব, আর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। মোটামুটি এই সবই সাইট সিন। জাস্ট বেরোলাম, ফিরে এসে আবার এখানেই লাঞ্চ করব। তো মোটামুটি দেখা যাক কখন ফিরি, আর যেখানে যেখানে যাচ্ছি সেগুলো তো আপনাদের দেখাবোই। এই যে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে তিনচুলে মনাস্ট্রি। রাস্তাটা দেখুন, এই প্রথম দেখলাম এরকম একটা রাস্তা দিয়ে মনাস্ট্রির রাস্তা যাচ্ছে, জঙ্গলের মতো। আমাদের গাড়িটা ওই দিকে চলে গেছে, মানে দাঁড়িয়ে আছে। আমি আর রিদ্ধি এখন মনাস্ট্রির দিকে যাচ্ছি। আমাদের মনাস্ট্রি দেখে দেখে আর শেষ হচ্ছে না, আনলিমিটেড মনাস্ট্রি দেখছি। যেখানেই যাই সেখানেই মনাস্ট্রি। হ্যাঁ, সে তো হবেই, বৌদ্ধিস্ট সব জায়গাতেই তাই। বাট লাদাখে আমরা ম্যাক্সিমাম সব থেকে বেশি, হ্যাঁ সব থেকে বেশি লাদাখে দেখেছি। এই যে মনাস্ট্রিটা নিচ থেকে দেখিয়ে দিই, এরকম ওই দিকটা দিয়ে মনে হয় এন্ট্রি হবে, কারণ এখানে দেখছি নো এন্ট্রি মতো লেখা। এমনিতে তো মনাস্ট্রির ভেতরে ভিডিও করতে দেয় না জেনারেলি। এই যে এটা হচ্ছে মনাস্ট্রি, এদিক দিয়ে মনে হয় যেতে হবে। যে রিদ্ধি যাচ্ছে, এই দিকটা খুব সুন্দর, পুরো দেখুন জঙ্গলের রাস্তা। এত জঙ্গল দেখা হয়েছে এবারে, খুব ভাল লাগছে দেখতে রাস্তাটা। সব আওয়াজ হচ্ছে ওপরে আবার। রাস্তাটা দেখুন, কোথায় গো? আমি নিচ থেকে দেখলাম এখানে একটা বসার জায়গা মতো। টিকিট এইটা তো মনাস্ট্রিতে এই পাশে না, ওঠার জায়গা এদিক দিয়ে হবে। সো এইটা হচ্ছে মোনাস্ট্রিটা, বাট এইখানে যেহেতু দেখুন নো এন্ট্রি লাগানো রয়েছে, তো ড্রাইভার যিনি আছেন উনি বললেন যে এইটা কিন্তু ভেতরে ঢোকা যায় না,
বাট এটা হচ্ছে সব থেকে পুরনো মোনাস্ট্রি আর কি। এই হচ্ছে তিনচুলে মোনাস্ট্রি, যেহেতু ভেতরে যাওয়া যায় না বলে আর ভেতরে গেলাম না। আর এমনিতেও আমাদের মোনাস্ট্রি প্রচুর দেখেছে, যেটা অরশ্রী বলল। সো এই রাস্তাটা দিয়ে আমরা এবার নিচে যাব, নিচে আবার গাড়িটা দাঁড় করানো রয়েছে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হলো দেখা, এরপর আমরা সেকেন্ড পয়েন্টের দিকে যাব। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবার। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, অর্কিড গার্ডেন। এই যে ওয়েলকাম টু তাগদা অর্কিড। এত রোদ্দুর আমি দেখতে পাচ্ছি না। আর এই পাশে টিকিট কাউন্টার 20 রুপিস করে লেগেছে দুজনে, 40 টোটাল। চলো, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট আফটার তিনচুলে মনাস্ট্রি। এইটা হচ্ছে পুরো টোটাল ভিউটা গার্ডেনটার। আমরা নিচে যাব, এটা ওপর থেকে একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল ভিউ। এইখানটা দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে গেট। আর এই দিক থেকে আমরা নিচে যাব। এইখানে প্রচুর ফুল রাখা রয়েছে, বাট কি ফুল আমি জানি না। এইগুলোই আদৌ অর্কিড কিনা সেটাও আমি জানি না, বাট ফুল রয়েছে এইখানেও। না, এখানে অনেক রকমের ফুল দেখছি। এইখানেও যদি আপনারা দেখেন, মানে বিভিন্ন বিভিন্ন ফুল রয়েছে আর কি। সামনেও আরো মিউজিয়াম টাইপের রয়েছে। হ্যাঁ, অরশ্রী হাঁটছে এখান দিয়ে, বেশ ভালো। মানে তাগদা অর্কিড গার্ডেনটা ভালো। যদি এখানকার ম্যাক্সিমাম যে সাইট সিন সেগুলো আমাদের সব আগের বছর ঠিক এই সময় আমরা দার্জিলিং এসেছিলাম তখনই হয়ে গেছিলো। এই যে লামাহাট্টা ইকো পার্ক, তারপর রংলি টি গার্ডেন, এগুলো সব আগের বারই হয়ে গেছিলো। তো খুব বেশি সাইট সিন আমাদের করার নেই, বাট অর্কিড গার্ডেনটা নতুন। আর মনাস্ট্রিটাতে তো ঢুকতেই পারলাম না, তবে রংলি টি গার্ডেনটা আজকে আমরা যাবো। আর একটা কি বলছে অরেঞ্জ গার্ডেন, জানি না ওটা যাওয়া হবে কিনা, বলছে তো লাঞ্চের পর যেতে পারি। তো আর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ঋদ্ধি খুঁজে খুঁজে বার করেছে, তো ওটাতেও যাবো। আপাতত আমার মনে হচ্ছে ভেতর প্রচুর অর্কিড আছে, সুন্দর সুন্দর একটা মিউজিয়াম টাইপের, ওটা গিয়ে দেখতে। এই যে প্রচুর গাছ রাখা আছে, এখানে সব নাম টামও লেখা আছে। নামগুলো এত হালকা হয়ে গেছে, হালকা না, নামগুলো হতে সবকটা সায়েন্টিফিক, মানে ওই বোটানিক্যাল নেম আর কি। আচ্ছা আচ্ছা। এইখানে টোটাল চার্ট রয়েছে, যারা ট্রি লাভার বা প্ল্যান্ট লাভার পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। ফ্লাওয়ারিং টাইম, পট নাম্বার, সমস্ত কিছু ডিটেইলস রয়েছে, কমন নেম, বোটানিক্যাল নেম। একদম, এখানে প্রচুর গাছ রয়েছে। ঠিক এইরকম যে জায়গাগুলো ক্লোজড জায়গার মধ্যে না, ওই যে দেখুন ওই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আমরা যেটা ঢুকেছি সেটা আছে, এইরকমই, মানে পুরোটাই এরকম। সো এইটা হচ্ছে রংলি টি গার্ডেন। এখন আমরা নিচে নামিনি, এটা জাস্ট একটা, যখন গাড়ি থেকে নিচে নামছিলাম এইখানে গাড়িটা দাঁড় করালো এই যে। তো এটা জাস্ট একটু ওপর থেকে দেখিয়ে দিলাম। বেশ সুন্দর পাহাড়, ওই যে সেই বলে না দার্জিলিং কুইন অফ হিলস, তো এতগুলো পাহাড় বেশ সুন্দর লাগে দেখতে। অরশ্রী এখানে দাঁড়িয়ে ভিউ দেখছে। দার্জিলিংয়েও একটা টি গার্ডেনে গেছিলাম, সেটা তো এটা নয় মনে হয়। না, সেটা মনে হয় এটা নয়, ওটা সামনেটা গেলে আলাদা টি গার্ডেন, ওটা থেকে এটা বেশি সুন্দর লাগছে আমার। বাট এইটা কিন্তু এখন আমরা নামিনি, এটা জাস্ট ওপর থেকে ভিউটা। ভিড় ছিল মনে আছে, 1 জানুয়ারির দিন গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আগের বছর, তখন আমরা স্টার্লিং এ ছিলাম। যারা দেখেননি ব্লগটা অবশ্যই দেখে নেবেন, আগের বছরের আমাদের ট্রিপ। সো ফাইনালি আমরা রংলি টি গার্ডেনে নামলাম। এটাই হচ্ছে একটা পয়েন্ট আর কি। এই যে এখান থেকে সোজা রাস্তা যাচ্ছে, ওপর থেকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিউটা। আর এটা হচ্ছে এই যে নিচে, এখান থেকে সব গাড়ি আসছে। ওইখানে একটা দোকান রয়েছে, আমরা ওই দোকানটাতে একটু চা খাবো। তো এই হচ্ছে টি গার্ডেন, সামনেও রয়েছে, একটু এগোই দেখি। মানে আলাদা করে নামার কিছু নেই, জাস্ট আর কি ওই রোডের ওপর দিয়েই দুপাশটা পুরোটাই টি গার্ডেন আর কি, এটাই ব্যাপার। বাট বেশ ভালো, মানে এখন গরমটাও অতটাও লাগছে না, আর ঠিকঠাকই লাগছে বেশ। সো এই হচ্ছে টোটাল ভিউ। আচ্ছা, এইটা হচ্ছে রংলি রক গার্ডেন, যেটা টি গার্ডেন দেখলাম তার ঠিক পাশ দিয়েই ছিল এটা। তো সেরকম কিছু নেই এটাতে, জাস্ট হচ্ছে বিভিন্ন টাইপের রক রয়েছে বলে তার নাম দিয়েছে হচ্ছে রক গার্ডেন। সো এই হচ্ছে জায়গা,
এইখানে একটা জানি না এইটার ওপরটাতে ওঠা যাবে কি না, তবু একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওঠা যাবে। এটা একটা ওই সিটিং জোন মতন আর কি। এখানে বসারও জায়গা করা আছে, আপনি বসে টাইম কাটাতেই পারেন এখানে। সো এইটা হচ্ছে রক গার্ডেন। এরপর আমরা নেক্সট যাব, সেটা কোথায় যাব সেটা জানি না, এখনও বলেনি, বাট দেখা যাক কোথায় যাই। আমি এই ওপরটাতে একবার উঠি, এই যে সিঁড়ি মতন রয়েছে, জাস্ট দেখানোর জন্য যে কি আছে বা ওপর থেকে ভিউটা কেমন। সিঁড়িগুলো দেখুন, অত্যন্ত খাড়া খাড়া সিঁড়ি। জাস্ট একটা ভিউ পয়েন্ট আর কি, এটা আর কিছুই না। এই যে এখান থেকে পুরো নিচটা আপনারা ভালো করে দেখতে পাবেন। ওকে, সো এইটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, বড়বোটে হ্যাঙ্গিং ব্রিজ এটার নামটা। তো এইখান দিয়ে নামতে হচ্ছে, এখানকার সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া। এখান থেকে নেমে আমরা এই যে যেখানে দেখছেন হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে, এই পুরোটা যেতে দেয় না, বাট যতটা যাওয়া যাবে দেখি। এইটা হচ্ছে ব্রিজটা, এই যে অরশ্রীর সামনে যাচ্ছে, আর এইটা হচ্ছে রাস্তাটা, দেখুন একবার। বাট এটা কিন্তু সামনে অবধি যাওয়া যাবে না, কেননা এই ব্রিজটা যা শুনলাম প্রচুর পুরনো হয়ে গেছে, আর কোনো টুরিস্টই নেই, শুধু আমরা দুজনই। হ্যাঁ, মানে মেন ব্রিজটাতে যাওয়া যাবে না, বাট এই ব্রিজটা গেলে বেশ ভালো হতো, বেশ অনেকটা লম্বা আর কি ব্রিজটা। সো এইটুকুই আমার মনে হয়, যে নতুন কাঠ দিয়েছে, মানে এখানে প্রচুর কনস্ট্রাকশনেরও কাজ হচ্ছে, তো মনে হয় যে সামনের দিকে হয়তো খুলতে পারে ইন ফিউচার, বাট এত অবধি যাওয়া যাচ্ছে। সো আমরা এই অরেঞ্জ গার্ডেনে ঢুকলাম, এইটা হচ্ছে গেট, আর এখানে হচ্ছে টিকিট হচ্ছে পার হেড 50 রুপিস, তো দুজনের লাগলো হচ্ছে 100। তো এবার আমরা অরেঞ্জ গার্ডেনটা একটু দেখবো। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সব অরেঞ্জ, এই যে সামনে থেকে দেখাচ্ছি। তো জাস্ট একটু দেখবো কেমন কি, আর আমরা একটু অরেঞ্জও নেব এখান থেকে, তো সেটা আমরা ড্রাইভারকে বললাম, তো উনি ওটাই নেবেন আর কি, অরেঞ্জটা। তো আমরা একটু জাস্ট বেশিক্ষণ ঘুরবো না, একটু ঘুরে ফটো তুলে তারপর বেরিয়ে যাব। এটা আমরা ওপরটা এলাম, তো এই হচ্ছে পুরো টোটাল সবকটা গাছেই অরেঞ্জ রয়েছে। তো জাস্ট একটা মানে আর কি গার্ডেন, যেখানে অরেঞ্জ গাছ প্রচুর রয়েছে, সেটা আর স্পট মতন বানানো আর কি। এই যে অরশ্রী এখানে দাঁড়িয়ে রয়েছে, এর ওপরেও রয়েছে, এইগুলো সবকটাই হচ্ছে অরেঞ্জ গাছ, পুরোটাই অরেঞ্জ এখানটা। তো ওপরে আর যাব না, কেননা একই জিনিস, গিয়ে লাভ নেই। এইখানেই ম্যাক্সিমাম সবাই রয়েছে, ছবি টবি তুলছে। তো এই হচ্ছে আমাদের অরেঞ্জ গার্ডেন। আচ্ছা, আমরা চলে এসেছি, জাস্ট রুমে এসে পৌঁছালাম। এখন আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। আজকে বেশ ভালোই ঘুরেছি, মানে আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা আগের বছরই এই সময় দার্জিলিং এসেছি, সাইট সিন তো প্রায় সবই আমাদের ঘোরা, হয়তো সেরকম ভালো কোনো সাইট সিন হবে না, বাট সেটা একদমই নয়, খুব ভালো সাইট সিন হয়েছে। অর্কিড গার্ডেন খুব ভালো লেগেছে, অরেঞ্জ গার্ডেনও ভালো লেগেছে। অরেঞ্জ গার্ডেন এমনিতে দেখার কিছু নেই, সত্যি কথা বলতে, মেনলি খুব ভালো ভালো আমরা অরেঞ্জ কিনেছি, অনেক মানে সস্তায় পেয়েছি। আমাদের যিনি ড্রাইভার, ওনার জন্য এটা পসিবল হয়েছে। তো আর বাকি যেগুলো দেখেছি, বিভিন্ন ভিউ পয়েন্টস যা যা দেখেছি সবই ভালো লেগেছে, আর কিছু কমন পড়েনি। লামাহাট্টা ইকো পার্ক আমরা করিনি, বিকজ আগের বাড়ি ছিল। যাই হোক, সবে এসে একটু ফ্রেশ হলাম, এবার লাঞ্চ করে নেব, তারপরে একটু রেস্ট নিতে হবে, কারণ আমার ফোনে চার্জও নেই, ফোনে চার্জ দিতে হবে। তো তারপর সন্ধেবেলা আমি যেটা করব আপনাদেরকে বলে দেবো, যে এই তিনচুলেতে এই রাতনা ভাজরা ভাটিকায় থাকতে আমাদের কত খরচ হয়েছে, ইনক্লুডিং থাকা, খাওয়া আর ড্রাইভার মানে গাড়ি। তো সেই সব খরচ ইন ডিটেল আপনাদের বলবো। আপাতত আমরা খেয়ে আসি। আচ্ছা, সাইট সিন থেকে ফিরে তো লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে নিয়েছিলাম।
আর তারপরে সন্ধ্যে থেকে আর ব্লগটাকে এন্ডই করা হয়নি, এখন জাস্ট ডিনার করে এলাম, এখন ব্লগটাকে এন্ড করব কারণ কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে এনজিপি, ওখান থেকে আমরা কলকাতা ফিরবো, বন্দে ভারত আছে আমাদের, সকাল সকালই বেরোতে হবে কারণ এখন শুনছি পাহাড়ে খুব জ্যাম হচ্ছে, তো অনেক আগেই বেরোতে হবে, যদিও 3টের ট্রেন, বাট সকাল সকালই 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। যাই হোক, তো আমি বলেছিলাম যে এই ব্লগের শেষে আমি এটা বলবো যে আমাদের কত খরচ হয়েছে এই 3 চুলের জন্য, কারণ চিলাপাতারটা আমি অলরেডি বলে দিয়েছি। তো 3 চুলেতে আমাদের যে গাড়ি লেগেছে, মানে গাড়িটা আমাদের পিক আপ করেছিল চিলাপাতা ডেন থেকে প্রথম দিন, তারপর 3 চুলেতে ড্রপ করেছিল, আর আজকে সাইট সিন, আর আগামীকাল আমাদের এনজিপি অবধি ড্রপ করবে। তো সব মিলিয়ে আমাদের বলা হয়েছিল 10,500, বাট পরে যেহেতু চিলাপাতা ডেনটা অনেকটা ভেতরে ছিল, মানে ড্রাইভার একটু বেশি চেয়েছিল, তো আমরা আরও কিছু টাকা বেশি দিয়ে দিয়েছি, মোটামুটি ওই আরও 700 মতো বেশি দিয়েছি। তো এই হচ্ছে আমাদের গাড়ির কস্ট। আর রত্না ভাজরা ভাটিকা তো আপনারা দেখলেনই, বেশ প্রিমিয়াম কাইন্ড অফ হোটেল, মানে অফবিট জায়গা, যেহেতু 3 চুলে একটু অফবিট, তো এখানে জেনারেলি লোকে হোমস্টে প্রেফার করে, আর হোমস্টের খরচ বেশি হয় না, কিন্তু যেহেতু আমি আর রিদ্ধি চেয়েছিলাম একটু প্রিমিয়াম স্টেতে থাকবো, আমরা হোমস্টেতে খুব বেশি কমফোর্টেবল নই, কারণ লাস্ট ইয়ার ঠিক এই সময় আমরা সিকিম গেছিলাম, আর ওখানে ইচ্ছেগাঁও, তারপরে ঋষিখোলা, এইসব পাদামচেন, এইসব জায়গাগুলোতে আমরা হোমস্টেতেই ছিলাম, বাট আমরা চাইছিলাম একটু প্রিমিয়াম স্টে হোক, তো আমরা সেরকমই বলেছিলাম তো এজেন্টকে, তো উনি যেটা করেছিলেন, ইনি রত্না ভাজরা ভাটিকাটাই সাজেস্ট করেছিলেন। তো এখানে আমাদের পার ডে পড়েছে 5,400 টাকা করে। তো এমনি রত্না ভাজরা ভাটিকার স্টে খুব ভালো ছিল, আমার তো মানে খুবই ভালো লেগেছিল, খাওয়া দাওয়া বেশ ভালো ঠিকঠাকই ছিল, চিকেন এগ, আর লাস্ট দিন আজকে যেমনি আমাদের ফিশও দিয়েছে, বেশ ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার আর হোটেলের আর কি খরচ বলে দিলাম। তো আর আমাদের মোটামুটি বাকি সব ইনফরমেশান তো দিয়ে দিয়েছে, এই মোমেন্টে মনে পড়ছে না কিছু মিস করে গেছি কিনা। তো আজকে আমাদের টোটাল নর্থ বেঙ্গল ট্রিপের ব্লগ যে সিরিজ সেটা শেষ হলো 5th ডেতে। তো আপনারা যারা এখনও সব ব্লগগুলো দেখেননি প্লিজ দেখে নেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন যদি না এখনও করে থাকেন। আর ইনস্টাগ্রামে কিন্তু আমি অনেক রিলস বানিয়ে দিচ্ছি, তো ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকেও আমাকে ফলো করতে পারেন। তো আজকে এবার শুয়ে পড়বো কারণ কাল সকাল সকাল বেরোতে হবে। তো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।